আমার ছোট মামি এই মিষ্টিগুলো আনছিল, বেড়াইতে আসছিল আমার বাসায়। তো এই তো মামি যাওয়ার পরে আমি রান্না বসাই দিছি। এখানে মিষ্টি কুমড়া দিয়ে আমাদের গাছের টমেটো আনছে আম্মু, ওই টমেটো দিয়ে রান্না করব। আসলে খুবই মজা লাগে এই কচি কচি মিষ্টি কুমড়া খাইতে। এই যে দেখেন আমাদের গাছের টমেটো। আমি বেশি দিব না, কারণ বেশি দিলে টক হয়ে যাবে। আমার কাছে এরকম কালারিং সবজির তরকারি রান্না করা খুব ভালো লাগে, কারণ আমার কাছে দেখতেও ভালো লাগে, খাইতে অনেক ভালো লাগে। এখন সব সময় একটা আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয় যে বাসা থেকে বের হয়ে গেলাম, আমি আদৌ নিরাপদে ফিরতে পারবো কিনা। যে হারে দেশে ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই হচ্ছে, আসলে সবাই ইনসিকিউর। ঢাকার বাইরে যারা থাকে তারাও, ঢাকায় যারা থাকে তারা তো আরো বেশি। আর মানে একটা 4-5 বছরের বাচ্চাও রেপের শিকার হচ্ছে। এগুলো আসলে খুবই দুঃখজনক। এগুলো আগেও ছিল, কিন্তু আমরা যেহেতু দেশটা স্বাধীন করলাম, মানে একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে আমাদের দেশটা মুক্ত হলো, হুম, স্বৈরাচার বিদায় হইলো, কিন্তু তারপরে তো শান্তি নাই দেশে। এই যে অরাজকতা, মানে বিভিন্ন মানুষের উপর দাঙ্গা হাঙ্গামা, আসলে এগুলো কবে এর শেষ কোথায়? তো যাই হোক, আমি আশা করি খুব দ্রুতই আমাদের দেশটা সুস্থ হয়ে যাবে। আর এই যে দেখেন এই ক্লিপগুলো রোজার আগে নেওয়া, মানে রোজার একদিন আগে আমি নিয়ে রাখছিলাম। আমি 1 কেজি বুট এখানে ভিজিয়ে রাখছিলাম, আর রোজার ভিতরে একটু বিজি হয়ে গেছে, জন্য আর ভিডিও আপলোড করা হয় নাই। আর এই যে এখানে 1 কেজি খেসারির ডাল আমি ভিজিয়ে রাখছি পানি দিয়ে, কারণ ভিজানোর পরে যখন নরম হবে তখন আসলে এটাকে ব্লেন্ড করব। এই যে দেখেন আমি এখন সুন্দর করে কষলে কষলে এটাকে আমি ধুয়ে ফেলবো। আসলে রোজার দিন আসলে না, মানে অনেক কাজ বেড়ে যায়। তারপরেও আল্লাহ মানে সুস্থ রাখছে, এটাই শুকরিয়া। অনেক মানুষ তো অসুস্থ থাকে, আসলে অসুস্থ থাকলে বোঝা যায়। আর এই যে দেখেন আমি এটা ব্লেন্ড করে নিছি। অসুস্থ থাকলে কিন্তু সুস্থতার মর্ম বোঝা যায়। আর এই যে বুটগুলো ফুলে কি সুন্দর হয়েছে দেখেন। আমি এখন সিদ্ধ বসাই দিছি, এটা সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে ঢুকায় রাখবো। আর এই যে দেখেন এই ছোট্ট ছোট্ট কিউট কিউট বেগুনগুলা আমার আম্মু নিয়ে আসছিল বাসা থেকে। ডিম বেগুন, ঝুনকি বেগুন। দেখেন আমার ফ্রিজ পুরা ফিল আপ হয়ে গেছে। ডিপে তো একটু জায়গা নাই, নর্মালে তাও একটু একটু ফাঁকা আছে। তো আসলে এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। মা আসলে মাই হয়। এই যে দেখেন আমি একটু একটু ক্লিপ উঠিয়ে রাখছিলাম, সবগুলা তুলতে মনে নাই, এত বাজার আনছিল যে আমি মানে কোনটা ছেড়ে কোনটা তুলবো দিশা পাচ্ছিলাম না।